রাজ্যের সমস্ত আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য অত্যন্ত সুখবর চলে এসেছে। রাজ্যের সমস্ত আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক ভাতা বা বেতন বাড়তে চলেছে। কত টাকা করে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়তে চলেছে, এই টাকা তার নতুন বর্ধিত বেতন বা বর্ধিত সাম্মানিক তারা কবে থেকে পেতে শুরু করবে, এছাড়া অতিরিক্ত যে সাম্মানিক ভাতা দেওয়ার কথা ছিল আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে, সেই টাকাগুলো তারা কবে পেতে থেকে শুরু করবে, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। ফাঁদে পা নয়, আশাকর্মীদের সতর্ক করলেন মন্ত্রী চন্দ্রিমা। কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আশাকর্মীদের সাম্মানিক 8 গুণ বাড়িয়েছেন। তবু একটি পার্টি আশাকর্মীদের খেপিয়ে নিজেদের আখের গজাতে চাইছে। এমন অভিযোগ তুলে মঙ্গলবার আশাকর্মীদের রাজনীতির ফাঁদে পা না দিয়ে ধৈর্য ধরতে বললেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ন্যূনতম 15,000 টাকা বেতন সহ একাধিক দাবি পূরণে বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। তার 24 ঘন্টা আগে স্বাস্থ্য ভবনে বসেই রীতিমতো পরিসংখ্যান দিয়ে আশাকর্মীদের জন্য রাজ্য সরকার কি কি করেছে তা মনে করিয়ে চন্দ্রিমা বলেন, 2007 সালে এই কেন্দ্রীয় প্রকল্প শুরু, 2008-এ এই রাজ্যের এই প্রকল্প কার্যকর করা হয়। তখন আশাকর্মীরা মাত্র 800 টাকা ভাতা পেতেন। মামাটি মানুষের সরকার ক্ষমতায় এসেই সাম্মানিকের পরিমাণ 1300 টাকা করে, তারপর ধাপে ধাপে বাড়িয়ে এখন 5,250 টাকা মাসিক সাম্মানিক দেওয়া হচ্ছে। এই টাকাটা পুরোটাই রাজ্য সরকার দেয়। এছাড়া প্রাপ্য ভাতার 40% রাজ্যের শেয়ার তো আছেই। সব মিলিয়ে আশাকর্মীরা এখন হাতে পান 10,000 টাকা মতো। এর মধ্যে 72.5% দেয় রাজ্য। তার উপর রাজ্য গত বছর থেকে কাজের সুবিধার্থে আশাকর্মীদের স্মার্টফোন দেওয়া শুরু করেছে। এই খাতে 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 42,000-এরও বেশি আশাকর্মী ইতিমধ্যেই মোবাইল পেয়ে গিয়েছেন। 5 লক্ষ অবসরকালীন ভাতারও ব্যবস্থা করা হয়েছে। এদিন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে পাশে নিয়ে চন্দ্রিমার দাবি, বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের সরকার আশাকর্মীদের 4,000 এবং 15,000 টাকা সাম্মানিক দেয়। চন্দ্রিমা যোগ করেন যে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে আশাকর্মীরা কাজ করেন, সেই জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে 8,582 কোটি বকেয়া রাজ্যের। সব মিলিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া 1,97,00,000 কোটি টাকা। বিপুল বঞ্চনা সত্ত্বেও রাজ্য ধারাবাহিকভাবে আশাকর্মীদের কিন্তু সাম্মানিক ও ভাতা দিয়ে যাচ্ছেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।